शिव श्यामा माয়ের জয়। আজকে মঙ্গলবার ধুনোতে ঘর ভর্তি, সন্ধে আরতি হচ্ছে। এবার প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হবে। ঠাকুরের থালা বাসনগুলো মন্দির থেকে তুলে নেওয়া হয়েছে, কারণ এঁটো থালা বাসন সন্ধে পর্যন্ত ঠাকুর মন্দিরে থাকা উচিত নয়। জগৎ জননী কৃপাময়ী করুণাময়ী দয়ার সাগর দরদিনী মা সব জায়গায় কোনায় কোনায় বিরাজমান। প্রত্যেকের ঘরের মধ্যেই কিন্তু ভগবানের বসবাস। ধুনোতে ঘরে আবছা দেখা যাচ্ছে, মাকে ঠিক মতন দেখা যাচ্ছে না, ঠিক কথা, কিন্তু সবার উদ্দেশ্যে এই ভিডিওটা। আমি একটাই অনুরোধ করব সবাইকে, ভগবানের সব সন্তানদেরকে, আমি তোমাদের শ্যামা মা। দেখো, আমি জানি না কতটা ভক্তি বা নিষ্ঠা মন দিয়ে মাকে পুজো করতে পারি, তবুও বলবো, মা গো, আমাকে ভক্তি দাও, চেতনা দাও, চৈতন্য দাও। সব সময় যেন তোমার পায়ের চরণে ছুটে ছুটে আসতে পারি। সংসার ধর্ম বড় ধর্ম, কর্ম হলো আমাদের বড় ধর্ম। কর্ম ধর্ম সব কিছু করে তার মধ্যে মাকে পুজো সেবা আমাদের করতেই হবে। তাই এই যে আমাদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা বিপদ আপদ কিছু না কিচ্ছু সমস্যা লেগেই রয়েছে। ভালো কাজকর্ম করেও হাতে টাকা আসছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের হাতে টাকা থাকে না। কেন জানো? কারণ আমরা না আমাদের নিজেদের সমস্যা জড়িয়ে আছি নিজেদের ভুলের জন্য। অনেক বাড়িতে দেখবে সকালবেলা দুপুরবেলা ঘুম থেকে উঠছে, তাড়াতাড়ি শুয়ে পড়লেও কিন্তু 10টা 11টা 12টা বেজে যায়, সকাল দুপুর হয়ে যায়, ঘুম থেকে ওঠে না। তাহলে সকালের বাসি হাতের কাজ যদি আমরা সকালে না করতে পারি, তাহলে কিন্তু ঘরে অলক্ষ্মীর বসবাস হয়। তাই আমি জানি অনেকে সারা রাত কাজ করেন, এমন এমন কাজ থাকে সারা রাত কাজ করতে হয়। তাই জন্য সেই ফ্যামিলিকে অন্তত সকালের কাজটা উঠে করে নিতে হবে। কাউকে না কাউকে সকালবেলা উঠে ঘরের বাসি হাতের কাজটা আমাদের শেষ করে নিতে হবে। সকালবেলা দেশের পাড়া গ্রামের মেয়েরা কি করে জানো? গোবর ছড়া দেয়, চারদিকে জল ছড়া দেয়। সেরকম আমাদের এই কলকাতার জগতেও মানুষরা আমি দেখেছি অনেক ঘরে ঘরে জল ছড়া দেয়। আবার অনেক ঘরে দেখি বেলা 12টা পর্যন্ত ঘুমিয়ে পড়ে থাকে। এরকম করলে কিন্তু আমাদের হবে না। সকালবেলা উঠে সকালের কাজটা করে নিতে হবে। সকালে যে বাসি হাতের যে কাজগুলো থাকে আমাদের কাজগুলো করে তারপরে তো সেই জন্যেই সবাইকে বলবো, সকালবেলা উঠে ঘরের বাসি হাতের কাজ সেরে 12টার আগে তুলসী গাছে জল ঢেলে মাকে 12টার আগে পুজো করে নেওয়াই ভালো। আর যারা যারা পারছো না, অবশ্যই চেষ্টা করবে সকালের বাসি হাতের কাজটা করে নেওয়ার। সন্ধেবেলা ধূপ ধুনো দেওয়ার, দীপ দেওয়ার, সন্ধেবেলা তুলসী গাছে দীপ দেবে, ভোলা মশলের কাছে দীপ জ্বালাবে। এই সমস্ত নিয়মগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরগুলো ধূপ ধুনো দক্ষিণ দিকের দরজাগুলোতে দেবে। দেখবে তোমাদের এই সমস্ত সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। জগৎজননী মা শিবশ্যামা মাকে যারা প্রতিষ্ঠা করে রেখেছো, ছবি বেঁধে রেখেছো, শিবশ্যামা মার এই কৃষ্ণ কালীমার মুখটা যারা ছবি বাঁধিয়ে রেখেছো, তাদেরকে বারবার বলবো ঘরের মধ্যে একটু ধুনো ধূপ দীপ দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে ধুনোটা তোমরা দেবে। বিশেষ করে শনিবার, মঙ্গলবার, অমাবস্যার দিন, সোমবার, এই দিনগুলোতে একটু দেওয়ার চেষ্টা করবে। যদি না পারো একান্তে, সেটার জন্য মা জানেন, কোনো ক্ষতি নেই, কিন্তু থাকলে তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর এদিকে দেখো, আজকের মঙ্গলবারে ভক্তরা অনেক কিছুই এনেছেন। আমি কিন্তু আগের ভিডিওতে কিছু দেখিয়েছি, আমি এটা শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে ছাড়ছি, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, এই প্রদীপটা মা এনেছেন ফলহারিণী অমাবস্যার দিন। ওনার অনেক উপকার হয়েছে। আমি এটা
দুপুরবেলা সময় পাইনি দেখানোর জন্য, তো দুপুরবেলায় উনি এনেছেন। ওই মা তো মিডিয়াতে আসলো না আজকের, মিডিয়াতে উনি ভিডিওতে আসেনি, তাই দেখাতে পারিনি। তো দেখো কি সুন্দর মায়ের জাগ্রত প্রদীপের জন্য উনি এনেছেন, কিন্তু এটা জাগ্রত প্রদীপ হবে না, মাকে প্রদীপটা দিয়েছেন জ্বালানোর জন্য। এই যে অনেক উপকার হয়েছে ভক্ত মায়ের বাবার, উনি মাকে 1 লিটার তেল দিয়েছেন। ঠিক আছে, আগের বারে এনেছিলেন 1 লিটার তেল, এবারেও 1 লিটার তেল মাকে দিলেন। এই যে অনেক উপকার পেয়েছেন। আর এই ধুনোটাও উনি দিয়েছেন। এই ধুনোটা একটা মা নিয়ে এসছেন, অনেক কিছু ফলমূল নিয়ে এসেছিলেন, তো ফলটল মাকে ভোগ দেওয়া হয়ে গেছে সেটা। এই ধুনোটা সেই মা মিডিয়ায় কিন্তু আসেনি, তাই আমি শিবায়ন ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছেড়েছি, তাই আমি ওটা দেখাতে পারিনি। এইটা কি নামটা ভুলে যাচ্ছি, আসাম থেকে সামার বাবা এই ধুনোটা মায়ের জন্য এনেছেন। এই ধুনোটা মায়ের জন্য এনেছেন, দেখতে পাচ্ছ। মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমাকে ঘরে রেখে ধূপ ধুনো দিবি, তো উনি মাকে রেখে ধূপ ধুনো দিচ্ছেন শিবশ্যামা মাকে। আবার ধুনো নিয়ে এসে মাকে বলছে, মা গো তোমাকে যেখান থেকে তোমার উৎপত্তি হয়েছে সেখানেই আমি দিয়ে যাব। তো উনি ধুনো নিয়ে এসছেন, মায়ের জন্য মোমবাতিও জ্বালিয়েছেন আজকে, কিন্তু উনি মিডিয়াতে এখন আসেননি। ওনার অনেক বড় সমস্যাটা ভালো হয়েছে, ওনার অনেক বড় সমস্যা, ওনার মধ্যে অনেক মানে বছর ধরে একটা মানে কিছু একটা শরীরের মধ্যে প্রবেশ করতো, কোনো একটা প্রেতাত্মা। তো উনি ঘরে যখন ঘুমাতো রাত্রেবেলা প্রবেশ করতো, তারপরে উনি পড়ে গিয়ে উনি কখন পড়ে যেত, খাটের তলায় 2-3 ঘন্টা থেকে যেত। ওনার জ্ঞান যখন আসতো তখন উনি দেখছেন যে আমি খাটের তলা থেকে কখন পড়ে গেলাম, খাটের তলার ভিতরে আছি, খাট থেকে কখন পড়ে গেলাম। সেই সমস্যা থেকে ওনার ভগবান ভালো করেছেন। ফোনের মাধ্যমে অনেক মানে সমস্যা, অনেক কিছু আমি কুস্তি করতে হয়েছে, আমাকে লড়াই করতে হয়েছে, তবে উনি ভালো হয়েছেন। আজ মায়ের মন্দিরে এসে কিন্তু উনি এই মাকে ধুনো দিয়েছেন, ওনার ভক্তি করে। মা কিন্তু জগৎজনী মা, ধূপ ধুনো খুব পছন্দ করেন শিবশ্যামা মা। তো মায়ের এই সন্ধ্যা আরতি সম্পূর্ণ হলো। ভক্তিতে ভগবান, ভক্তিতে মুক্তি, ভক্তিতে শক্তি। আমরা যত ভগবানের নাম জপ করব মা তত কিন্তু শক্তি পাবেন, এটা বুঝতে হবে। আর মায়ের জাগ্রত প্রদীপ সব সময় জ্বলে, তোমরা জানো। এই জাগ্রত প্রদীপ মা আমাকে কিন্তু দায়িত্ব দিয়েছেন, এই জাগ্রত প্রদীপ মা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি কিন্তু এই জাগ্রত প্রদীপ কিন্তু খুব দায়িত্ব সহকারে পালন করছি। এই জগতের মঙ্গলের জন্য এই তেল ব্যবহার করে কিন্তু সবার উপকার হচ্ছে। তা দেখতে পাচ্ছ জাগ্রত প্রদীপ কিন্তু এমনিতেই হয়ে গেছে, কিন্তু জাগ্রত প্রদীপ এমনি অমাবস্যার দিন আসছে ব্যাঙ্গালোর থেকে। উনি মায়ের জাগ্রত প্রদীপের সেট সমেত সব কিছু উনি নিয়ে আসবেন। ওনার বড় বড় মনস্কামনা মা করে দিয়েছেন পূরণ, অনেক বড় বড়। এখানে ওই হাত একটু ব্যথা, ওই হয়েছে সে হয়েছে, ওই সব না, এটা বড় বড় সমস্যা, যার অনেক বছরের সমস্যাগুলো ভালো করেন মা। ছোটোখাটো সমস্যাগুলো তো এমনি মায়ের নাম জপ করে ভালো হয়ে যায়, কিন্তু মা যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো আমি তাদেরকে দিই, সেই ওষুধ থেকে তাদের সমস্যাগুলো ভালো হয়ে যায়, তার ভক্তিতেই ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছু শেয়ার করি তোমাদেরকে। ধুনো দেখো অনেক পড়ে গেছে, এবার ছবড়া আবার লাগবে, যদি কেউ পারো ছবড়া নিয়ে আসবে মায়ের জন্য, 1 বস্তা ছবড়া নিয়ে আসবে। আমি এখানে রেখে দিলাম। মায়ের ফ্যান হাওয়া খাচ্ছে, মায়ের ফ্যান আমি ঠিক করতে এখনও পারিনি, তাই গরমে মা আছেন, তাই এই ফ্যানটা চালিয়ে রাখি। তবে এই ফ্যানটা রিক্স হয়ে যাচ্ছে আমাদের, বাচ্চা কাচ্চা সব ঢুকে যায়, কারণ মায়ের ঘরে দরজা লাগানো এখনও হয়নি, জানি না মায়ের ঘরে কবে দরজা লাগাবো। তো যাই হোক, আমি সবাইকে দেখানোর দরকার দেখিয়ে দিলাম। ধূপকাঠিও মোটামুটি অনেক পড়েছে আজকে। তো এই হলো। আচ্ছা মা, ধুনোটা যিনি দিয়েছেন তার নামটা কি? ধুনোটা যিনি দিয়েছে তার নাম কি? সঞ্জয় বৈদ্য। আচ্ছা, সঞ্জয় বৈদ্য, তাই তো? এই যে ধুনোটা যিনি দিয়েছেন উনি হলেন সঞ্জয় বৈদ্য, ভুলে যাচ্ছিলাম আমি। হ্যাঁ, আবার 100 টাকা মাকে দক্ষিণাও উনি প্রণামী দিলেন। তো দেখতে পাচ্ছ, নেই নামটা আবার ভুলে যাচ্ছি আমি, যাই হোক সঞ্জয় বৈদ্য। আর ঠিক আছে, উনি মাকে 100 টাকা দক্ষিণাও দিলেন। তো যাই হোক, মিডিয়ায় তো ওরা আসতে চায় না, তাই আমি আনতেও চাই না সবাইকে জোরজবস্তি করে। আমি শুধু এইটুকুনি বলবো, আমাকে এইভাবে আশীর্বাদ করো সবাই, যেন এইভাবে সত্যের পথে এগিয়ে যেতে পারি আর সবার যেন মঙ্গল করতে পারি। একটা কথাই বলবো, কলকাতার বুকে মল্লিকপুর স্টেশনের সামনে, কলকাতা যে শিয়ালদা আছে, শিয়ালদা স্টেশন, মল্লিকপুর স্টেশন নিশ্চয়ই তোমরা চেনো। মল্লিকপুর স্টেশনের সামনে 2 নম্বর প্ল্যাটফর্ম, মামনি গেটের সামনে মির্জাপুর বটতলা। 2 নম্বর প্ল্যাটফর্মে যারা নামবে, 2 নম্বরের দিকে মামনি গেটের সামনে ভ্যান, টোটো সমস্ত কিছু পাওয়া যাবে। এসে শুধু বলবে একদম মামনি গেটের সামনে 2 নম্বর প্ল্যাটফর্মের সামনেই ভ্যান, টোটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। শুধু বলবে মির্জাপুর বটতলা যাব, নতুন মাদ্রাসা মসজিদের সামনে শম্ভুর বাড়ি, শিব শ্যামা মা এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির। এখনও ধুনো কিন্তু কাটেনি, তাই ঘরটা ধুনোতে ভর্তি হয়ে গেছে। আর ফোন নাম্বারটা হলো 6290829345। যদি আসতে কোনো সমস্যা হয় অবশ্যই ফোন করবে। কিন্তু মন্দির এখন ভাবছি বুধবার যেমন বন্ধ থাকে, বুধবার তো বন্ধই থাকবে,
যদি বুধবার দিন অমাবস্যা থাকে তাহলে বুধবার দিন খোলা, কিন্তু অমাবস্যার দিন আর শনিবার, মঙ্গলবার আর সোমবার এরপর থেকে মন্দির খোলা থাকবে, আর বাকি দিনগুলো বন্ধ থাকবে। যদি ওই দিনগুলোতে অমাবস্যা পড়ে তাহলে ভাববে মন্দির খোলা আছে। ঠিক আছে, আগে যেমন বুধবার দিন মন্দির বন্ধ থাকতো, প্রত্যেক দিন খোলা থাকতো, এখন করে নিয়ম নতুন হলো, অমাবস্যার যেদিনই পড়ুক না কেন, অমাবস্যার দিন শনিবার, মঙ্গলবার আর সোমবারই তোমার এই শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খোলা থাকবে। ঠিক আছে, যারা আসবে তারা ফোন করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। সকাল 11টার পর থেকে মন্দির খোলা থাকে, সকাল 11টার পর থেকে। আর যারা ফোন করবে সকাল 11টার পর থেকে আমাকে ফোন করার চেষ্টা করবে। ফোনের মাধ্যমে যদি কেউ কাজ করাতে চাইছো, যেভাবে ফোনের মাধ্যমে আমাকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, আমার এই নাম্বারে, এই নাম্বারে সব কিছু আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে। ফোনের মাধ্যমে যারা কাজ করতে চাও, যারা কাজ করছো খুবই ভালো কথা, যারা করাতে চাও ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবে। ঠিক আছে, আমি হলাম তোমাদের শ্যামা মা। এখন আমি শিবায়ং ইউটিউব চ্যানেলে লাইভে আসবো ঠিক 8:30টার মধ্যে, তোমরা রেডি থাকো। এটা আমি শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছেড়ে দিচ্ছি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, মা সবার মঙ্গল করুক। এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, মা তুমি সবাইকে ভালো রেখো মা, তুমি সবাইকে সুস্থ রেখো মা। মা গো, এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কুর্নীতি, কুটবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রেখো মা, সবল রেখো মা, তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা। মা গো, তুমিও ভালো থাকো, তুমিও সুস্থ থেকো মা, সর্বদা শরীরে যত্ন রেখো মা। মা গো, সর্বদা শরীরে যত্ন রেখো মা। মা গো, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। মায়ের মন্দিরে এসে শুধু আমাকে দাও দাও করবে না, মাকে একটু ভালোবাসা দাও। দুই জগৎজননী মা আমাদের কাছে ভালোবাসা নিতে এসেছেন। মা তো অনেক কিছু আমাদেরকে দিচ্ছেন, এত সুন্দর একটা মানুষ জন্ম দিয়েছেন, তাই না? তাই মাকে আমাদের ভালোবাসতে হবে, তবে তো মা আমাদেরকে আরও বেশি বেশি ভালোবাসা দেবে, তাই না? তাই মায়ের মন্দিরে এসে শুধু মাকে ভালোবাসা দাও, দেখবে মার সাথে সাথে এমন কোনো সমস্যা নেই যে মা সমাধান করছে না। এখন একটা কোনো ভক্ত বলতে পারবে না যে এই মন্দিরে এসে আমি কোনো সমস্যার সমাধান পাইনি। আমি কিন্তু টাইম দিয়ে দিয়ে দিনক্ষণ বলে বলে কিন্তু তার সমস্যার সমাধান কিন্তু করে দিচ্ছি, কারণ মা যে আমাকে সেই শক্তিটা দিয়েছেন, সেই ওষুধ, সেই তন্ত্র মন্ত্র মা আমাকে সব দিয়েছেন। মা জানেন আমি সেই ক্ষমতা রাখতে পারবো, তাই তো মা আমাকে দিয়েছেন। সেগুলো আমি অনেক কষ্ট করে রিসার্চ করেছি, শিখেছি, সিদ্ধিলাভ করেছি। তাই আজ দেখো আমার নাম জয় জয়কার সব জায়গায় হচ্ছে। কার জন্য? শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের জন্য। যারা এখনও আসনি তারা কি করে বুঝবে? মায়ের মন্দিরে আসো, আমি বলছি তোমাদেরকে, যে কোনো সমস্যা নিয়ে আসো, জগৎজননী মা পারলে সব কিছু করতে পারেন। এই কলিযুগের ধরাধামে স্বয়ং শিব শ্যামা মা কৃষ্ণকালী মা এসেছেন বিরাজমান। এইটুকুনি বলে শেষ করলাম। সবাই ভালো থেকো।